নবদুর্গার যে লম্বা পটচিত্রটা আমি শুরু করেছি সেটারই আজকে সম্পূর্ণটা দেখাবো। আগের ভিডিওতে ছিল শুধু প্রাথমিক রং দেওয়ার কাজটা, বেস কালারটা কিভাবে দিয়েছিলাম, কী রং দিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম। আজকে তার ওপরে যে সরু তুলির কাজগুলো থাকবে, ডিজাইনগুলো থাকবে, সেইগুলো নিয়ে এই ভিডিও। এখানে দুটো ফ্রেম আমি রেখেছি, একটা রেড একটা স্কাই। বেস কালারটা রেডটাকে একদম ট্র্যাডিশনাল পটচিত্রের যেসব ডিজাইন হয় সেইখান থেকে একটা ডিজাইন আমি নিয়েছি রেডের ওপরে, তার ওপর কিছু সাদা দিয়ে লাইন করে করে ডিজাইন করে দিয়েছি। আর এখানে যে স্কাই, লাস্টের যে স্কাই কালারের বর্ডারটা আছে সেখানে কিছুটা ওড়িশা পটচিত্রর যেসব ফ্রেমগুলো দেখা যায় সেইখান থেকে একটা ডিজাইন তুলে নেওয়া হয়েছে। তারপরে কিছুটা নিজের মতো করেই আমি ওই ফ্রেমটা করেছি। এরপরে আসা যাক এই ফিগারগুলোতে। যে নবদুর্গার 9টা ফিগার আছে সেগুলোতে বেস কালারটা আমি আগেই দিয়ে রেখেছিলাম। এরপরে জাস্ট বর্ডারের কাজটা করছি। বর্ডারটা আমি এখানে করছি একদম লাল রং দিয়ে। এই বর্ডারটা অনেক সময় আমি ব্রাউন কালার দিয়েও দিয়ে থাকি, কিন্তু এখানে যেহেতু থিম নবদুর্গা, তো দেবী এই থিমটার সঙ্গে আমার মনে হচ্ছে লাল রংটা বর্ডারে থাকলে আরও বেশি ভালো লাগবে। এখানে লালের ভাগটা একটু বেশি এই ছবিতে থাকবে। ফিগারগুলো যখন প্রথমে প্রাথমিক কালার দিয়ে ভর্তি করা ছিল তখন কিন্তু কিছুই খুব পরিষ্কার ছিল না। হাতের আঙুল, শাড়ি, এগুলো পরিষ্কার ছিল না। সেটাকে একদম পরিষ্কারভাবে ফুটিয়ে তোলার কাজটা করবে এই বর্ডারটায়। তো এটাকে সেই জন্য একটু ধরে ভালো করে ভেবেচিন্তেই করতে হবে। এখানে যে 9টি দেবী রূপ আছে তাদের প্রত্যেককেই আমি এরকম লাল রং দিয়ে বর্ডার করে তাদেরকে ফুটিয়ে তুলেছি। এই কাজটা দেখতে দেখতে আমি নবদুর্গার 9টি রূপের যে নাম, সেই নামগুলো একটু বলে নিই, অনেকেই জানতে চেয়েছে। প্রথমজন মানে প্রথমার দিন যিনি পূজিতা হন তিনি হচ্ছেন শৈলপুত্রী, দ্বিতীয়াতে ব্রহ্মচারিণী, তৃতীয়ায় চন্দ্রঘণ্টা, চতুর্থীতে কুষ্মাণ্ডা, পঞ্চমীর দিন পূজিতা হন স্কন্দমাতা, যার কোলে কার্তিক থাকেন। আর ষষ্ঠ দিন কাত্যায়নী মানে ষষ্ঠীর দিন যিনি পূজিতা হন ষষ্ঠী। সপ্তমীর দিন কালরাত্রি, এটা দেবীর একটু ভয়ঙ্করী রূপ। তার গায়ের রং এখানে গ্রে কালার দিয়েছি আমি, আর শাড়ির রং থাকে নীল রঙের। আর এটা হচ্ছে সপ্তমী। অষ্টমীর দিন মহাগৌরী, আর নবমীর দিন সিদ্ধিদাত্রী। এই হচ্ছে দেবীর 9টি রূপ। আমি লাল বর্ডারটা করে নেওয়ার পরে একদম সরু সরু করে একটু কালো রং দিয়েও বর্ডার দিয়ে দিই। বিশেষত দেবীর চোখ, চুল, এইগুলোতে একটু কালো রং ব্যবহার না করলে কিন্তু ছবিটা ফুটবে না। এই ধরনের ছবিগুলো আঁকা আমার কাছে ঠিক ঠাকুর গড়ার মতোই। একে একে এক একটা কাজ করে ঠাকুরকে একটু একটু করে সাজিয়ে তোলা, আর পুরোপুরি পটটাকে সাজিয়ে তোলা, মানে তার মণ্ডপটাকে যেন সাজিয়ে তোলা। সেইভাবেই আমি এই ছবিগুলো আঁকি। আমার কাছে ছবি মানে তাকে একটা সাজানো। এখন যে অবস্থায় কাজ চলছে ছবিটাতে, ঠিক মনে হচ্ছে যেন প্রতিমাতে যেমন রং করার পরে, রঙের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যেমন লাগে, সাজটা পরানো হয়নি তার আগের মুহূর্তে ঠিক যেমন সুন্দর লাগে দেবীকে, ঠিক সেই রকমই লাগছে এখানে। এরপরে আমি আস্তে আস্তে সাদা রং দিয়ে কিছু সাজ পরিয়ে দেব, হাতের চুড়ি, গলায় কিছু হার, এইগুলো দিয়ে আবার সাজানো হবে দেবীকে। ছবিটার দুপাশে কিন্তু কোনো ফাঁকা জায়গা আমি ছাড়িনি, কারণ এই ছবিটাকে কোনো ফ্রেমিং করা হবে না। এটা এরকম হ্যাঙ্গিং অবস্থাতে থাকবে। ওপর দিকে একটা কিছু লাঠির সঙ্গে বা কাঠের কিছুর সঙ্গে ওপর দিকটা পেঁচানো থাকবে আর নিচের দিকটা পেঁচানো থাকবে, জাস্ট ওটাকে হ্যাঙ্গিং করা থাকবে। সেইভাবেই ছবিটা বানিয়েছি আমি। তাই দু সাইডে পুরোপুরি যতটা ক্যানভাস আছে ততটাকেই আমি ফ্রেমিং কালার করে দিয়েছি। লাস্টে একদম সাইড দিয়ে একটা সরু বিটের মতো ব্রাউন কালার দিয়ে, ব্রাউন ঠিক নয়, একটা রেডিশ মেরুন কালার দিয়ে ওখানে একটা ফ্রেম করেছি শুরু করে। তার ওপর দিয়ে, সেটা একটু ফাঁকা লাগছিলো আমার মনে হচ্ছিলো, তাই তার ওপর দিয়ে একটা ছোটো ছোটো বলের আকারে হালকা একটু ঘিয়ে রং দিয়ে ডিজাইন করে দিয়েছি। ছবির কাজ প্রায় সম্পূর্ণ, আর শুধু কিছু সাদার কাজ আছে, সেটা করলেই ছবি সম্পূর্ণ হয়ে যাবে। প্রত্যেকটা যে মাতৃরূপ আছে সেখানে সাদা দিয়ে কিছু ডিজাইন করে দিতে হবে। চুলের ওপর দিয়ে একটা ডিজাইন, যেটা কানের গয়না আর গলার গয়না, হাতের গয়না, সেগুলো শুধু সাদা রং দিয়ে আমি করে দিই। কিছু কিছু কাজ অরেঞ্জ দিয়েও করতে হয়, যেখানে খুব হালকা রং হয়তো সাদা রং দিয়ে ফুটছে না, সেখানে কিছু কিছু ক্ষেত্রে অরেঞ্জ ব্যবহার করেও এই গয়নার ডিজাইনগুলো করতে হয়। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। এইরকম লম্বা পটে আর কি থিম আঁকা যেতে পারে, যদি কিছু আইডিয়া থাকে আমাকে অবশ্যই দেবেন, কারণ আমার এই স্টাইলটা বেশ ভালো লেগেছে। এরকম লম্বাভাবে ঘর সাজানোর জন্য খুব সুন্দর একটা দেখতে ব্যাপার এটা। তো দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে।